কি ঘুমাই চলে আসছে? আমি তো ঘুমাই গেছিলাম আয়শা। বোর বার্থডে আর তুমি ঘুমাই গেলে হবে? সময় মতো উইশ তো করছি না, কেক তো পাইছি। আচ্ছা এটা বাদ দাও, ও মা। রুমের অবস্থা কাউকে দেখাও না। ওকে ওকে ওকে। রুমের চাটা অবস্থা হয়ে গেছে। হাই, হ্যাপি বার্থডে বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু মি। ইয়েস। ওকে, সো কেমন আছে সবাই? আবার কি প্রবলেম হয়েছে? জানি না। ওকে, সো কি অবস্থা, কেমন আছে তোমরা সবাই? আমি জাস্ট 5 মিনিটের একটা লাইভ করব বিকজ অফ ভাবলাম যে তোমাদের সাথে যদি এইটুকু না করি তাহলে কেমনে হবে। আর বাংলাদেশে আমি জানি এখনো 12টা বাজে নাই, আরো হাফ এন আওয়ারের মতো আছে, বাট বাংলাদেশের টাইম অনুযায়ী আমাদের বসে থাকা পসিবল না। এখানকার সিঙ্গাপুরের টাইম অনুযায়ী হচ্ছে আমাদের 12টার এনজয়মেন্ট আমরা ডান করে ফেলছি। সো আমি ভাবলাম যে আমরা তো অনেক টায়ার্ড, তো আর বেশি লেট নাইট না করে আমি জাস্ট উপরে এসে লাইভে জয়েন হয়ে গেছি। হ্যাপি বার্থডে সবাই। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সিঙ্গাপুরে কোথায় আছেন? হিলটনে। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তবে ট্রাস্ট মি, আমার এই বার্থডেটা, এইটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি কোনো অন্য দেশে, মানে আমার ফ্যামিলি মেম্বার্স বাদ দিয়ে মানে একা একা আমরা 3জন হচ্ছে বার্থডে সেলিব্রেট করছি। আমার এরকম কখনো হয়নি। আমার মানে আমার কাছে মনে হচ্ছে প্রাণহীন একটা বার্থডে। হ্যাঁ, কারণ এখানে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই। একটু আগে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভিডিও কলে ইয়ে করছিল আর কি বলে, উইশ করছিল। তো বাংলাদেশে থাকতে দেখা যায় আমি অনেক সারপ্রাইজেস পাই, আমার জামাই অনেক সারপ্রাইজ দেয়। হাই জেমি আপু, জেমি আপু হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ। আচ্ছা, কি যেন বলে, তো মানে প্রাণহীন লাগতেছে, ট্রাস্ট মি। দেখা যেত যে এখন যদি আমরা সবাই থাকতাম একসাথে, দেখা যেত যে জেমি আপু আমরা সবাই একটা গেট টুগেদার করতে পারতাম, গিফট পাইতাম। হ্যাঁ, বাট বাংলাদেশ পরের দিন মানে 11-12 তারিখ হয়ে গেলে তখন তার মজা নাই, বেসিক্যালি তখন আর মজা নাই। আর এইখানে তো কেউ নাই, এই দালান ঘর আমার এরকম ভাল লাগে না। আপু তুমি আরেকটা বেবি নিয়ে নাও, চলো আরেকটা বেবি নিয়ে নেই। ইরফানের গিরায় গিরায় ব্যথা করতেছে, সারাটা দিন সারাটা রাত। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে এখন বাজে 1:40 মতো, তো আমরা তো ড্যাম টায়ার্ড। কেক তো ছোট কেন আল্লাহ, এটা কি বাংলাদেশ? জিমি আপু একটা খিচুড়ি খাইছি আজকে 2300 টাকা দিয়ে, ওরে সর্বনাশ। হ্যাঁ, একটা খিচুড়ি খাইছি আজকে 2300 টাকা দিয়ে। মানে সিঙ্গাপুর এত এক্সপেন্সিভ, এই যে টু মাচ এক্সপেন্সিভ। আমি কানের 2টা রিং কিনছি, এই যে এখানে কানের 2টা রিং কিনছি 4500 টাকা নিছে বাংলাদেশি টাকা, তাই না? 4,200, ওই তো 4200, 4500 বাকি কি বলো, 4500 টাকা। এই তো মনে করো আমাদের বাংলাদেশে 200 টাকা দিয়েও কেউ কিনে না। আমি ভাবলাম যে সেট পেয়েছি তাহলে নিয়ে নেই। হ্যাঁ, কানে মানে কি যে একটা এত এক্সপেন্সিভ। সো এখানে আসলে মানুষ কেমনে এসে রাত কাটাবে, দিন কাটায় আমি জানি না, আমাদের জন্য একটু টাফ। হ্যাপি বার্থডে, কাল আমার বড় ছেলের 18 বছর পূর্ণ হবে, দোয়া করবেন। যাক, মাশাল্লাহ, হ্যাপি বার্থডে অ্যাডভান্স আপনার ছেলের জন্য। হ্যাঁ, রেডি শাড়ি, এটা বাংলাদেশে যেয়ে শেয়ার করব। ড্রেস ফ্রম এক্সেলেন্স বাই লাবণু জান, এটা হচ্ছে গিয়ে পরে শেয়ার করব, এখন না, আমি অনেক টায়ার্ড হয়ে আসছি জাস্ট নিচে থেকে। সবাই উইশ করবে আমি জানি, থ্যাংক ইউ সো মাচ। হয়তো 2-4 দিনে আমাকে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশে ইনশাআল্লাহ। আপু ইজানকে দেখাও না, আমার ঘর অনেক মেসি হয়ে আছে, আমাদের ঘর অনেক মেসি হয়ে আছে। ইজান কি করছে? অনেক মেসি হয়ে আছে ওই জায়গাটা। হ্যাপি বার্থডে আখিয়া হক লিখেছেন, আপু বাংলাদেশে কবে আসবা? বাংলাদেশে তো 2-3 দিন পরেই চলে আসবো। হ্যাঁ, আর আমাদের হোটেলটা এত নাইস, একদম সেন্টার পয়েন্টে, একদম সেন্টার পয়েন্টে, লাইক এখানে সব ব্র্যান্ড আছে। ইরফান এরকমের একটা শপিং, আচ্ছা ঠিক আছে, দেখো কি লিখেছে, শপিং করলে বাগিজে চলে যাবেন, হয়েছে না উচ্চারণটা? দিদি আমি না ইয়ে করতে পারি না, হ্যাঁ ভিডিও কল আমার দরকার নেই, আমার জ্যান্ত স্বামী এখানে আছে, আমার জ্যান্ত স্বামী এখানে আছে, আমি কেন ভিডিও কলে কি করব? স্টুপিড, কোথায় রে? এটা একটু ব্লক মারে নি, দাঁড়ো। আমার স্বামী থাকতে আমি ভিডিও কলে কি করব? হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ।
হ্যাঁ আমি এখন যেখানে আছি হোটেলটা এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর। আমরা মালয়েশিয়ায় কত তলায় ছিলাম? মালয়েশিয়ায় ছিলাম হচ্ছে 36 তলায়। জি 5 করলো। ও এটা কিছু খাবার। burger আসসালামু খাবা? আলাইকুম আপু, আমি ফার্স্ট টাইম তোমার পেজ থেকে একটা রেডি শাড়ি নিয়েছি, অনেক দারুণ হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি বার্থডে। আমরা হচ্ছে ঘুরে ঘুরেই দিন পার করে ফেলছি। হ্যাঁ অনেক এক্সপেন্সিভ। আমি সিঙ্গাপুরের পানির দামের কথা এখনো আমাকে তো ইরফান কিছু বলতে চায় না, বাট টু মাচ এক্সপেন্সিভ। সিঙ্গাপুরে মানে আমরা too much। 3 দিন কেন থাকবো আমি জানি না। আমি তো ইরফানরে গালাগালি শুরু করছি, এখনই চলো। হ্যাঁ জেমি আপু বলতেছে না কেকের সাইজ এত ছোট কেন, এটাই তো জানি না ইরফান কি করছে। হ্যাঁ এটা আমি জানি না যে আসলে কষ্ট করে ম্যানেজ করছি। আসলে এখানে তো বেকারি বন্ধ হয়ে গেছিল, বেকারি খোলায়া পরে এটা নিয়ে আসছি। আমি 2 জন মানুষ, আমরা এত বড় কেক দিয়ে কি করব? হয়তো ঢাকায় থাকলে হয়তো লাস্ট ইয়ার কই করছিলাম ইন্টারকন্টিনেন্টালে। তো ওইভাবে আপু কথাটা সেই লাগছে, আমার স্বামী আছে। আসলে আমি ভিডিও কলে কি করব, আমার তো আচ্ছা, জ্যান্ত ঠিক আছে। স্বামী আছে ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এমন হয়তো স্বামীকে রেখে আমি সিঙ্গাপুরে আসছি, তাইলে একটা ভিডিও কলের প্রয়োজন হইতেও পারতো, বাট আমি তো স্বামী সহই আসছি, আমি আমার স্বামী সহই আসছি। হ্যাপি বার্থডে, অনেক অনেক দোয়া এটা একটা তোমার অন্য জন্য। ধরনের একটা হ্যাপি বার্থডে, জাস্ট আমরা ফ্যামিলি মি লাবণ্য and ড্রেস ইমরান, ফ্রম এক্সেলেন্স বাই লাবণ্য জান, ডেফিনেটলি ড্রেসটা অনেক বেশি সুন্দর। তাই না? আহ, আজকে বার্থডেতে কি করেছো? আজকে বার্থডেতে আসলে স্পেশাল কিছু করি নাই, আমার বাচ্চাকে টাইম দিছি। সিঙ্গাপুরে আমরা 3 জন একসাথে ঘুরছি। সিঙ্গাপুরের মোস্ট Iconic place। মজার বিষয়টা বলি, সিঙ্গাপুর আসলে তুমি বলবা। বলো, বলো। হ্যাঁ সিঙ্গাপুরের মোস্ট আইকনিক, কি নড়তেছো কেন, আইকনিক প্লেসে আমরা জাস্ট গিয়ে রিটার্ন হয়ে চলে আসছি। বন্ধ হয়ে গেছে, সব closing বন্ধ হয়ে হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আপু আপনার ড্রেসটা কি শোরুমে পাবো? আপু আসতে তো দিবেন? আসতে তো দেন আপু। হ্যাঁ আমাদের ঘরে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আসবো। তুমি এসে কি করবা? সি এটা এটা লাইভ হবে, হ্যাঁ লাইভ যখন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, নট নাও, এখন না। হ্যাঁ হ্যাঁ কেক কাটি, আচ্ছা চলো কেকটা কাটি। কেক যে কাটবো এখানে নাইফও নাই। না দিছি, ফোক দিছি। ফোক দিছে কোথায়? ওই যে সামনে ওটা, ও আচ্ছা। ধরবো? না ড্রেসটা খুব সুন্দর। হ্যাঁ আমার জামাই আজকে আমাকে এইটুকুই সারপ্রাইজ করতে পারছে, এই যে জাস্ট ফর ইউ অ্যান্ড দিস কেক। থ্যাংক ইউ সো মাচ। এর থেকে বেশি আর কি করবে বেচারা, তাও এখানকার মানুষ যে রুড। প্রচুর রুট। ফিশ আসো। সিঙ্গাপুর ইজ মোস্ট এক্সপেন্সিভ। হ্যাঁ একদম। হ্যাঁ আমি আমার বাচ্চাকে আনতে পারছি না বিকজ অফ এখানে ধরার মতো কেউ নাই। সো ইয়ে হ্যাপি বার্থডে টু মি এন্ড থ্যাংক ইউ সো মাচ ইরফান আলী। ইউ ওয়েলকাম, হ্যাপি বার্থডে। ইয়ে নাই খাওয়াই দে। তোমাকে খাওয়াই দিতে হবে না। আমি খাওয়াই দিই আগে, রাখো, ছাড়ো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আপু। ইটস অ্যাকচুয়ালি গুড। হ্যাঁ দেশের বাইরে সিম্পলি ভালো আছে। ভাইয়া আপুর গিফট কোথায়? ও আমাকে সত্যি কথা বলতে আজকেও মালাবারে নিয়ে গেছে গোল্ডের জন্য, বলছে যে সিঙ্গাপুরের গোল্ড অনেক ভালো। তো কেন জানি এই প্রথমবার, বলো তুমি কিছু। ওই যে দুবাইতে তো দেখে আসছো, তোমার না, ভালো না। লাগবে কেমনে সিঙ্গাপুরে? না তুমি বলো কি। এই প্রথম কিছু তোমার ভালো লাগে না? এই প্রথম আমি গোল্ডের শোরুম থেকে ব্যাগ আসছি, আমার কিছুই ভাল লাগে নাই। আমার বাসা সিঙ্গাপুরে, কই আছেন? কি? অর্চার্ড রোডে হিলটন হিলটন হোটেলে আছি আপু আমরা। ভাই 2-4 দিন কেউ দাওয়াত মাওয়াত দিয়ে খাওয়াইলেও তো, রাখলেও তো পারতা ভাই। দুবেলা খাবারের 2 বেলা খাবারের টাকা, মাম্মা মিয়া এত এক্সপেন্সিভ কেন? খেয়ে ফেলো না নষ্ট হয়ে যাবে। খাও, তুমি খাও, আমি খাচ্ছি। মজা আছে না? আপনাদেরকে অনেক ভালো লাগে। সিঙ্গাপুরের মালাবারে কিছু নাই, সি দেখো আসলেও কিছু নাই, খুব বজ্জা কালেকশন, ভাল লাগে না, ফালতু কালেকশন। ভাল লাগে না আমাদের। ইরফান বলতেছে দেখো দেখো, ভালো লাগে নাই। আমার ছেলেকে দিই।
নষ্ট করবে, এখন ঘুমাবে ও। দিব না? খাও না। হে সুশান আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মুস্তফা যাও খোলা আছে। গেছিলাম না আমরা কোনটা জানো? চকলেট ক্রিম করতে যে। ও আপু, মুস্তফাতে বেসিক্যালি আসলে এটা কি, লাইক গ্রোসারি শপ টাইপের না? সিঙ্গাপুরের মালাবার ভুয়া, একদম 100-এ 100। একদম 100-এ 100, ঠিক বলছেন ভাই, খুব বাজে। আমাদেরকে পানি দিয়ে গেছে। কই দাও তো, পানি দিছে না ওই যে? ওটা ওপেন করে ফেলছি। হ্যাপি বার্থডে না দিয়ে, ও এটা তো না দিয়ে, ওরে এত হাসি দিয়ে বলার কি আছে? না দিয়ে আমার কমেন্ট করছে, বুঝছো? পানিটা জুড়ে ছিল? এটা এটা ওই যে একটা, এটা তো জুস। এই পাশেরটা, এই যে, হ্যাঁ ওইটা দাও, চোখেই পড়তেছে না। আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখেন, ওষুধের বোতলের মতো একটা ইয়েতে, জুসের বোতলের মতো পানি দিয়ে গেছে। দুবাইয়ের মালাবার দেখার পর সিঙ্গাপুর ভালো লাগবে না, একদম ট্রু। মুস্তফা প্লাজা আমরা গিয়েছিলাম, ওখানে তো আমার আরো কিছু পছন্দ হয় নাই। তুমি শেষ করে দিও? মানে তুমি খাবা? জি দাও। বাবু কই? বাবু পাশেই আছে। কেকটা খাও ইরফান। জেমি আপু হলে এতক্ষণ সব খাই ফেলতো। জেমি আপু তো রেগে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। টু মাচ টায়ার্ড বেসিক্যালি। হ্যাঁ, আপনারা কাপল ব্লগস কবে করবেন? কোনোদিনই করবো না। কাপল যখন ছিলাম আমরা তখনই করতে পারলাম না, আর এখন তো আমি বল্টু নিয়ে ঘুরি। সবকিছু আছে, ইলেকট্রনিক্স, গোল্ড, গ্রোসারি। আপু আমরা গিয়েছিলাম, পুরোটা এক্সপ্লোর করতে পারি নাই। ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম আপু। হ্যাঁ আজকে গিয়েছিলাম, কি বললাম, গিয়ে আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি, নিতে নিতে হচ্ছে বন্ধ হয়ে গেছে। কালকে আবার যাব, চেষ্টা করব। আর সব থেকে আমাদের তুমি রেডি হয়ে যাও, ওগুলো আস্তে আস্তে ইয়ে করো, নামাতে থাকো, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসতেছি। এই প্রথমবার মনে হয় আমি এখান থেকে কিচ্ছু কিনে নেই। মালয়েশিয়া থেকে জাস্ট, হ্যাঁ আমার জামাইও মালয়েশিয়া থেকে জাস্ট ভাইয়া মেসেজ পাঠাইছে ইজান মামা কাম। ওকে ওকে ওকে, একটু হাই বলে দাও, তাহলে গো ব্যাক। এত কাছে থেকেও না, গো। হ্যাঁ গুড। আপনার ড্রেস আপু, এটা আমার ঈদের একটা প্রোডাক্ট। সো এটা অনেক সুন্দর একটা শাড়ি, ডিফারেন্ট ওয়েতে রেডি করা। সো এটা আমি বাংলাদেশে যেয়ে শো করবো আপনাদেরকে। আমার ড্রেসটা নিয়ে কথা তো, আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এভাবে বসে লেটকি পাইতে বসে আছি তো বোঝা যাচ্ছে না। এইবার মনে হয় শুধু আমি আমি অনেক প্রোডাক্ট নিয়ে আসছিলাম যে আমি শাড়ি পরবো, কিন্তু আসলে হয় না। হেয়ার স্টাইলটা তুমি নিজে করছো? হ্যাঁ, আমি আজকে একটা ব্লেজার পরেছিলাম, শুধু এই ব্লেজারটাই এখান থেকে কিনছি। ওর খালি কাও, ওর জিন্দিগিতে শুধু কাও। আমি শুধু একটা ব্লেজার আর একটা প্যান্ট, জিন্স প্যান্ট মনে হয় কিনছি, সরি প্যান্ট কি যেন বলে, ফ্লেয়ার প্যান্ট। আর যেসে বললাম আজকে 4,500 টাকার দুটো কানের দুল কিনছি। শাট আপ। 8,000 টাকার জুতা কিনছি আমি। তুমি দাম উল্লেখ করে করে বলতেছো কেন? পপ করবে? পপ করবা? আচ্ছা ডাইপু পরে নাও। তোমার পরা শাড়িটা দেখাও। ও মা গো, আমার পরা শাড়িটা কেমনি দেখাবো? মুস্তফা, হ্যাঁ মুস্তফা মাটা অনেক বড়, ওটা আসলে এটা আমি খুলে ফেলছি তো। শাড়িটা পরে দেখাবো আপু, এখন না। এখানে বেল ছিল। হ্যাপি বার্থডে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইজান অনেক করছে আর কি, ও আবার পপ করতে পারে, মেকআপ টেকআপ তুলে এবার
ঘুমাবো আর কি। আগামীকালকে তো আচ্ছা ওকে, আবার এক্সপ্লোরের একবারও এসএমএসটা পড়ছো না। আহারে তোফা পম, ভেরি সরি। কি কি এসএমএস করেছেন বলেন? আপনার জন্য দোয়া করি ইজান যেন সারা জীবন সুস্থ থাকুক। আলহামদুলিল্লাহ। মুস্তফা, অনেক বড় পাইকারি মার্কেট, একদিনে শেষ হবে না, রাইট? হ্যাপি বার্থডে, মে আল্লাহ ব্লেস ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক বড়, অনেক বড়, সত্যি কথা। আমরা তো মনে হয় আজকে 15-20 হাজার টাকা শুধু চকলেটই কিনছি, তাও কিচ্ছু না। মানে একটা ছোট লাগেজ পুরা হচ্ছে তোমার চকলেটস, শুধু চকলেটস। আমার মনে করো এমপ্লয়ি, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা থাকে না, সবার জন্য খালি শুধু চকলেটস কিনেই আমার জান শেষ। আমি আর পারতেছি না, এরকম একটা ব্যাপার। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ল্যাশ নিয়ে যারা বলতেছো, ল্যাশটা হচ্ছে তোমার তিশাস বিউটি হাব থেকে করা। সো অনেক সুন্দর হয়েছে এবারের ল্যাশটা, জানো, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমার শাড়িটা নিয়ে যারা মেসেজ করছেন পাবেন না, তবে কাল পরশু নতুন প্রোডাক্ট ঢুকবে শোরুমে। আমি লাইভ না করলেও আপনারা শপে যেয়ে দেখে এসেন। আমাদের ধানমন্ডি শোরুম সীমান্ত সম্ভার, গ্রাউন্ড ফ্লোর 101। আর আমাদের ওয়ারি ব্রাঞ্চ তো সবার মুখস্থই, তারপরেও বলে দিই যেহেতু ওয়ারি আমাদের ফার্স্ট ব্রাঞ্চ। সো ওয়ারি স্বপ্নের একটা বিল্ডিং পর, র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর নাম, বা মেন্স ওয়ার্ল্ডের বিল্ডিংও অনেকেই বলে। সো ওখানের গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার হচ্ছে 4A, শপ নেম এক্সেলেন্স বাই লাবণ্য জাহান। ওখানে চলে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। নতুন অনেক কিছুর আপডেট তো আমি এখানে বসে 7 দিনের একটা ট্যুর, সো আমি তো বসে পারছি না ওখানে বসে। আর যদি সিঙ্গাপুরের কেউ থাকেন নক করবেন আমাকে, আমি চেষ্টা করবো আপনাদের সাথে দেখার। ইরফান, আমাদের প্লেনে যেন কার সাথে মিট আপ হলো? এয়ারক্রাফট। হ্যাঁ, ট্রেনে কার সাথে দেখা হয়েছে? উনি কি ছিলেন? এত হাসছি মনে নাই। আহা, এটা কোনো কথা? লাস্টে এসেছে আমাদের ওই যে কি বলে, সিটের ভিডিও অন হচ্ছিল না, পরে ও কেবিন ক্রু। সরি কেভিন, ভাইয়া না, ভাইয়া ভাইয়া। আচ্ছা, লুকিং প্রিটি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। তোমার লিপস্টিকের নামটা বলবা? আরে ভাই বলো না, এবার আমি কিচ্ছু কিনতে পারলাম না। না হয় এভরি টাইম 50-60 হাজার টাকা লাইক তোমার শুধু 2-3টা মেকআপ আইটেমের থাকে। বুঝে নাই। বুঝে নাই কি? কিচ্ছু কিনে নাই আমি। আমি ভাবছি এবার ম্যাকে যাব, ডিওরে যাব, কোথাও যেতে পারলাম না। আমার কোনো অসুবিধা নাই, আমি যে সিঙ্গাপুরের এয়ারপোর্ট থেকে বাদ বাকি যা কেনা বাকি আছে সব এখান থেকে কিনে আনবো। কি ব্যাপার, কথার উত্তর দেয় না? ওকে আপুরা, কোনো শত্রু নাই। ভালো থেকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।